ধানের সর্বাধিক ফলনের কারণে একদা শ্যামপুরকে বলা হতো হাওড়া জেলার ধানের গলা। কিন্তু বর্তমানে চিত্রটা একেবারে অন্যরকম। জল নিকাশি ব্যবস্থার দীর্ঘদিন সংস্করণ না হওয়ার কারণে শ্যামপুর 2 নম্বর ব্লকের শালুকপাড়া এলাকায় প্রায় 2000 বিঘা জমিতে দীর্ঘদিন ধরে চাষ হচ্ছে না। প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। দিন চাষ আমাদের বন্ধ আছে, আমরা চাষ করতে পারছি না, কোনো রকম কিছু আমাদের আবাদ হয়নি। জল আমাদের বাস্তুর উপরে উঠে যাচ্ছে, নিকাশি ব্যবস্থা একদম নেই। জল বাস্তি উঠে যাচ্ছে, সব ডুবে যাচ্ছে, ছাগল গরু সব মরতেছে, চাষের কোনো ই নেই, বাচ্চারা পড়ে যাচ্ছে, বাচ্চা মরতেছে। জলের অবস্থা কেলেঙ্কারি কারবারি। এরকম সরকার আমাদের থেকে যদি আমরা কাজ করতে না পারি তাহলে আমরা কবে কাজ করব বলুন? 10 বার আমাদের দেখা হয়ে গেছে, মুখ্যমন্ত্রীর ওখানে পাঠানো হয়েছে, কোনো কিছু কাজ আমাদের হয়নি। এই পড়েই আছে, চাষ আবাদই হচ্ছে না, জমি বেকার। বিডিও থেকে, প্রশাসন, থানা থেকে, অঞ্চল থেকে সমস্ত জায়গায় জানানো হয়েছে, কোনো কাজ হয়নি। কোনো কাজ আমাদের এখানে হাতই পড়ছে না। আমরা চাচ্ছি আমাদের নিকাশি পুরো একদম যেখানে যা ঘরদুয়ার পড়বে ভেঙে ফেলে দিয়ে পরিষ্কার করে, খাল কাটিয়ে পরিষ্কার করে দিন, আমরা নিকাশি ব্যবস্থাটা করে দিন, তাহলে আমরা চাষটা ভালোভাবে করতে পারি, খেতে পারি। নাহলে আমার ভিক্ষা ঝুলিলে বেরিয়ে যেতে হবে। আমার জমি আছে 6 বিঘে। দীর্ঘদিন ধরে চাষাবাদ না হওয়ায় চাষযোগ্য জমি ভরেছে আগাছায়। বেড়েছে চন্দ্রবড়া সহ একাধিক বিষধর প্রজাতির সাপের উপদ্রব। এখন জমিতেই নামতে ভয় পাচ্ছে কৃষকরা। প্রায় আমাদের 3টে মাঠে 2000 বিঘে জমি আছে। হ্যাঁ, এই খালটা বামফ্রন্টের আমল থেকে কাটাবো করে কাটায়নি। সে সরকার চলে গেছে, আবার এই সরকার 10-15 বছর চলে এলো, এই সরকারও কাটায়নি। খালের যে অবস্থা, খালের জন্য আমাদের চাষাবাদ পুরো বন্ধ। 2-3টে গ্রামে চাষ হয়ইনি। খালে বর্ষায় 1 কোমর জল থাকে, এখনো মাঠে জল আছে, মাঠে যাওয়া যায়নি, এমন পরিস্থিতি। হ্যাঁ, বড় রাস্তার খালের ধারে সব বাড়িঘর করে ফেলেছে, রাস্তার ধারে ধারে। খাল কাটানো পরিশান এমন হয়ে রয়েছে যে খাল কাটানোও সুবিধা মতো করে যায়নি। প্রশাসনের গাফলতির জন্য এইসব বাড়িঘর হয়ে গেছে। হ্যাঁ, প্রশাসন দেখেনি, যার জন্য খালের এইরকম অবস্থা। খালের জন্য বর্ষায় এত জল হয় মাঠে যে রাস্তাঘাট ডুবে যাওয়ার পরিক্রম। হ্যাঁ, এই জন্যে আমাদের খাল ইমিডিয়েট এই খাল সংস্কার করা দরকার, যাতে আমাদের চাষাবাদ সুষ্ঠুভাবে হয়। আমরা তো চাষবাস কিছু করতেই পারছি না। আমরা তো চাষিবাসী মানুষ, এটা যেন সুষ্ঠুভাবে হয়। আগে এই খালেই রূপনারায়ণের জল আসতো, সেই জল দিয়ে সোনালি ফসল ফলাতো কৃষকরা, মাছে ভাতে থাকতো এলাকার মানুষ। কিন্তু ওই যে বাংলা একটা কথা আছে, সুখে থাকতে ভূতে ধরে। খাল বুঝিয়ে খালের ওপরে তৈরি করা হয়েছে অবৈধ নির্মাণ, তৈরি করা হয়েছে বসত বাড়ি সহ একাধিক দোকানের। আর সেই সমস্ত দোকান ঘরের আবর্জনা ফেলা হচ্ছে খালের জলে। ফলে বৃষ্টির জল আর বেরোতে পারছে না খাল দিয়ে। এলাকায় বাড়ছে পতঙ্গবাহিত রোগের সংখ্যাও। অন্তত 12-13 ফুট চওড়া ছিল, তার উপরে বেআইনিভাবে সব বাড়ি টাড়ি করে একবারে হয়ে গেছে। খাল তো চক হয়ে গেছে, আর বেআইনিভাবে সব বাড়ি করে দোকান ব্যবসা করে। আমরা চাচ্ছি যে খাল নিকাশি একবার পরিষ্কার, যেভাবে আমরা আগে চাষবাস করতাম, জোয়ার ভাটা খেলতো, মাঠে জল আসতো, চাষ হতো, মাঠে মাছ টাছ হতো, একবার টোটাল পুরোটাই বন্ধ। চাষাবাদও বন্ধ, মাছ টাছ কোনো কিছু হচ্ছে না। সাপের উপদ্রব বলতে হয়তো আমরা চাষাবাদ না করতে পারার কারণে মাঠে বেনা বন হয়ে গেছে, আর ওই চন্দ্রপড়া সাপের বাসা হয়ে গেছে। এ বিষয়ে কথা বলেছিলাম স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে। তিনি কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। প্রতিটা দপ্তরে আমাদের জানানো আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক মুখ্যমন্ত্রী, উনি সমস্ত সমস্যার সমাধান করে দেন। আশা করছি আমাদের এই সমস্যার সমাধানও করে দেবেন, কারণ দীর্ঘদিন 100 দিনের টাকা বন্ধের কারণে আমাদের এই খালের যে লেবার কাজ করত, সে কাজ না পাওয়ার কারণে খালটা একদম অবাধ্য হয়ে পড়ে রয়েছে, যার কারণে 2000 বিঘের মতন জমি চাষ হচ্ছে না। সেই চাষ না হওয়ার কারণে সেখানে জঙ্গলে পরিণত হয়েছে। সেই জঙ্গল থেকে সাপ, বিভিন্ন বিষধর সাপ উৎপাদন হচ্ছে এলাকায়। সেই সব সাপ বিভিন্নভাবে এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে। আশা করছি সরকারের কাছে আমরা যে আবেদন রেখেছি, সেই আবেদন আমাদের সমাধান হয়ে যাবে, এই আশা সরকারের কাছে আমরা রাখছি। কবে মিটবে কেন্দ্র রাজ্য সংঘাত? কবে মিলবে 100 দিনের টাকা?
কবে সংস্কার হবে নিকাশি ব্যবস্থার, সেদিকে কড়া নজর থাকবে আমাদের।